বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টি ভেজা হয়ে শুক্রবার সকাল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। সকাল 10:30টায় পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়ার মাধ্যমে জিয়াউর রহমানকে স্মরণ করেন কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল নয়, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। ডিসেম্বরে নির্বাচন না দিলে জনগণ তা আদায় করে নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশের ভৌগোলিক অগ্রগতি ঠিক থাকবে না। এদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দোয়া ও দরিদ্রদের মাঝে খাদ্যবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে বক্তব্য দিয়েছেন। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরিক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। গুলশান 2 এর ডিসিসি মার্কেটের সামনে শাহাদাত বার্ষিকীর আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকিতে আছে। স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। নেতাকর্মীরা বলেন, রাষ্ট্রপতি থাকাকালে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিলেন তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বিএনপি। জাওদ মাহমুদ, এখন, ঢাকা।